অন্টারিওর রাস্তায় গাড়ি চালানো বেশ বিপজ্জনক হয়ে উঠেছে। ইম্পেয়ার ড্রাইভিং মানে বেপরোয়া গাড়ি চালানো, মেজাজ খারাপ করে গাড়ি চালানো, গাড়ি চালাতে চালাতে এক গাড়ির ড্রাইভারের সঙ্গে আরেক গাড়ির ড্রাইভারের তর্ক বিতর্ক, মনোমালিন্য এবং সেগুলোকে ধরে অ্যাক্সিডেন্টে জড়িয়ে পড়া কিংবা অন্য ধরনের সহিংসতায় জড়িয়ে পড়া, এগুলো এখন প্রায় নিত্যনৈমিত্তিক ব্যাপারে পরিণত হয়েছে। যাই হোক, অন্টারিও প্রভিন্সিয়াল পুলিশ আজ গত বছরে ইম্পেয়ার ড্রাইভিংয়ের কারণে, যে বেপরোয়া গাড়ি চলাচলের কারণে কী পরিমাণ অ্যাক্সিডেন্ট হয়েছে এবং তাতে কতজনের মৃত্যু ঘটেছে তার একটি পরিসংখ্যান প্রকাশ করেছে। স্বয়ং অন্টারিও প্রভিন্সিয়াল পুলিশ বলছে 2004 সালের পর প্রথম এই 2023 সালে এত বিপুল সংখ্যক মানুষের মৃত্যু ঘটেছে কেবলমাত্র ইম্পেয়ার ড্রাইভিংয়ের কারণে। দর্শক, অন্টারিও প্রভিন্সিয়াল পুলিশ জানাচ্ছে এই হিসাবটি কেবলমাত্র অন্টারিওর, পুরো কানাডার না, কেবলমাত্র প্রভিন্সের, এবং সেই প্রভিন্সের মধ্যে মেজরিটি পোর্শন হচ্ছে গ্রেটার টরন্টো এলাকার। সো অন্টারিও প্রভিন্সিয়াল পুলিশ যে তথ্য আজ জানিয়েছে তাতে দেখা যায় 2023 সালে ইম্পেয়ার ড্রাইভিং জড়িত কারণে যে সড়ক দুর্ঘটনাগুলো ঘটেছে তাতে 411 জনের মৃত্যু ঘটেছে। 2004 সালে একবার 400 জনের মতো এক বছরে মানুষের মৃত্যু ঘটেছিল। এরপরে আর কখনো 400 যেই নাম্বারটা, সেই নাম্বারটা টাচ করেনি বা সেটি অতিক্রম করেনি। পুলিশের ভাষ্য অনুসারে তার নিচে ছিল। 2023 সালে এসে সেটি আবার 411 জনে পরিণত হয়েছে। 2023 সালে পুলিশের তথ্য অনুসারে ইম্পেয়ার ড্রাইভিংয়ের রেশিওটা, পরিমাণ অনেক বেড়েছে, 16% বেড়েছে তার আগের বছরের তুলনায়। আর ইম্পেয়ার ড্রাইভিংয়ের কারণে অ্যাক্সিডেন্টের সংখ্যা বেড়েছে 10%। পুলিশ অবশ্য বলছে যে 2023 সালে তারা 10,000 গাড়ির চালককে ইম্পেয়ার ড্রাইভিংয়ের কারণে অভিযুক্ত করেছে, চার্জ দিয়েছে বা টিকিট দিয়েছে। তা সত্ত্বেও ইম্পেয়ার ড্রাইভিং যে কমেছে তা নয়। প্রভিন্সিয়াল গভর্নমেন্ট অবশ্য আজকেই ঘোষণা করেছে যে তারা ইম্পেয়ার ড্রাইভিংয়ের কারণে শাস্তির পরিমাণ বাড়াতে যাচ্ছে, এবং সেটি হচ্ছে যে ইম্পেয়ার ড্রাইভিংয়ের কারণে যদি কোনো দুর্ঘটনা ঘটে এবং তাতে কারো মৃত্যু ঘটে তাহলে তার ড্রাইভিং লাইসেন্স সারা জীবনের জন্য বাতিল করে দেওয়া হবে। বৃহস্পতিবার এই সংক্রান্ত একটি বিল প্রভিন্সিয়াল পার্লামেন্টে ওঠার কথা রয়েছে। সেটি উঠলে সেটি ধরে আবার বিস্তারিত আলাপ করব। দর্শক, আজকে শুধু এই তথ্যটুকু জানিয়ে রাখলাম যে প্রভিন্সিয়াল পুলিশ, অন্টারিও প্রভিন্সিয়াল পুলিশ আমাদেরকে জানাচ্ছে যে 2023 সালে অন্টারিও প্রভিন্সে বেপরোয়া গাড়ি চালিয়ে যে দুর্ঘটনাগুলি ঘটেছে তার কারণে 411 জন মানুষের প্রাণহানি ঘটেছে। সো বুঝতেই পারছেন টরন্টো, গ্রেটার টরন্টো কিংবা অন্টারিওর রাস্তা কেমন বিপজ্জনক হয়ে উঠেছে। সবাই রাস্তায় গাড়ি চালানোর সময়, হাঁটার সময় সতর্ক থাকবেন, নিজেরাও সতর্কভাবে গাড়ি চালাবেন এবং অসতর্ক কিংবা বেপরোয়া ড্রাইভারের ব্যাপারেও সতর্ক থাকবেন। রাস্তায় যে কেবল ভালো ড্রাইভার থাকে তা নয়, খারাপ ড্রাইভারও থাকে। আপনি ভালো গাড়ি চালালেও কখনো কখনো খারাপ ড্রাইভারের কারণে বিপদের সম্মুখীন হতে পারেন। ধন্যবাদ সবাইকে।